পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনারা যারা শিক্ষক নিয়োগ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলির দিকে নজর রাখছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি। অযোগ্য বা টেন্টেড প্রার্থীদের কাছ থেকে বেতনের টাকা পুনরুদ্ধারের বিষয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। স্ক্রিনে আপনারা যে সরকারি মেমোটি দেখতে পাচ্ছেন সেটি গত 7ই মে 2026 তারিখে স্কুল শিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পাঠিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসককে। মেমো নম্বর 175/7 LS। এই নির্দেশিকাটি মূলত সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল 2025-এর একটি অর্ডারের উপর ভিত্তি করে তৈরি। আপনারা যারা SLP 9586 অফ 2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স মামলায় সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়েছিল। চিঠিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এর আগে 31শে ডিসেম্বর 2025 তারিখে একটি নির্দেশিকায় অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে বেতনের টাকা পুনরুদ্ধারের কথা বলা হয়েছিল, কিন্তু সেই কাজ সম্পন্ন না হওয়ায় সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আদালত অবমাননা বা কন্টেম্প পিটিশন দায়ের করা হয়েছে। এই মামলাগুলিতে অভিযোগ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিকমতো পালন করা হয়নি এবং টাকা উদ্ধার করা হয়নি। এই আদালত অবমাননা মামলার জেরেই স্কুল শিক্ষা দপ্তর এবার তড়িঘড়ি পদক্ষেপ নিচ্ছে। জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে টাকা পুনরুদ্ধারের ব্যবস্থা করতে এবং সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য একটি অ্যাকশন টেকেন রিপোর্ট বা ATR দ্রুত তৈরি করে দপ্তরে পাঠাতে। চিঠিতে DM কনফিডেন্সিয়াল এবং ADM কনফিডেন্সিয়াল সিলও রয়েছে, যা এই নির্দেশের গুরুত্ব প্রমাণ করে। এই নির্দেশিকাটি থেকে স্পষ্ট যে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া এবার আরও কড়া হতে চলেছে। এই বিষয়ে পরবর্তী যে কোনো সরকারি আপডেট বা নির্দেশিকা এলে আমরা অবশ্যই জানাবো। এখন বিষয় হচ্ছে যে এটি কোন কেসের কথা বলা হচ্ছে। আপনারা অবশ্যই জানেন 2016 সালে যে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যারা টেন্টেড হিসাবে বিবেচিত হয়েছেন তাদের কাছ থেকে এই টাকা আদায়ের জন্য এই নোটিফিকেশান জারি করা হলো।